কিন্তু এই দুই ঈদ ছাড়া বছরের মধ্যে যদি কেউ ঈদে মিলাদুন নবী বলে আরেকটা অনুষ্ঠানের নাম দেয়, তাহলে এটা নবীর পক্ষে হলো না বিপক্ষে? নবীর পক্ষে হলো না বিপক্ষে? নবীর বিপক্ষে। কারণ নবী এই দিনটাকে ঈদ বলেন নাই, শুধু নবী বলেন নাই, নবীটা তো দূরের কথা, সাহাবায়ে কেরামগণ এই ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। সাহাবীর যুগের পরে তাবিঈনরাও এই ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। তাবিঈনরাও এই ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। কিতাবে আসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেলাফত কালে 12 রবিউল আউয়াল দুইবার এসেছিল, তিনি ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে 12 বার 12 রবিউল আউয়াল এসেছিল, তিনি একবারও রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে 12 বার 12 রবিউল আউয়াল এসেছিল, একবারও ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে 5 বার 12 রবিউল আউয়াল এসেছিল, একবারও ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 19 বার 12 রবিউল আউয়াল এসেছিল, একবারও ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে 40 বার 12 রবিউল আউয়াল এসেছিল, একবারও ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির যুগে 46 বার 12 রবিউল আউয়াল এসেছিল, একবারও ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির যুগে 35 বার ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল এসেছিল, ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির যুগে উনি অনেক বড় একজন মুফতি ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। উনার জামানায় 35 বার 12 রবিউল আউয়াল এসেছিল, একবারও ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে পিরানে পীর বলা হয়, যাকে সবচেয়ে বড় পীর বলা হয়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও 41 বার 12 রবিউল আউয়াল পেয়েছিলেন, কিন্তু কোনোদিন ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। এই উপমহাদেশে ভারতবর্ষে কেউ ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। বাদশাহ আলমগীর ঈদে মিলাদুন নবী পালন করে নাই। ইয়াহিয়া খান 12 রবিউল আউয়াল পেয়েছিল, কিন্তু ঈদে মিলাদুন নবী পালন করে নাই। আইয়ুব খান অনেকবার সে 12 রবিউল আউয়াল পেয়েছিল, ঈদে মিলাদুন নবী পালন করে নাই। তাহলে এই ঈদে মিলাদুন নবীটা বানাইলো কে আমাদের দেশে? এই উপমহাদেশে, ভারত উপমহাদেশে ঈদে মিলাদুন নবীর প্রচলন ঘটাইছে বট্টু। বট্টু নাম শুনছেন না? বট্টু এই ঈদে মিলাদুন নবী, এটা যে ঈদে মিলাদুন নবীটা পালন করা হয়, এটা বট্টু শুরু করেছিল। এমনকি শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 600 বছর পরে এক বাদশাহ ছিল, বাদশার নাম হলো আবু মুজাফফর। সেই মুজাফফর নামক বাদশাহ এই ঈদে মিলাদুন নবীটা প্রচলন করেছিল। এই 600 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 600 বছর পর্যন্ত কেউ ঈদে মিলাদুন নবী পালন করে নাই। সুতরাং তাহলে বোঝা গেল যে এই ঈদে মিলাদুন নবী, নবী এবং সাহাবা, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওলিয়া আউলিয়া, হক্কানি উলামায়ে কেরামের পক্ষ থেকে এটা বানানো নয়, বরং যারা বানিয়েছে, যারা ঈদে মিলাদুন নবী পালন করে, তারা নিঃসন্দেহে এরা ভণ্ড। ঠিক না বে ঠিক?